স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন ডাক্তার জুবাইদা রহমান। তিনি বলেন, দেশের মানুষের স্বাস্থ্য খাত দীর্ঘদিনের অবহেলার শিকার। এখনও লাখো লাখো মানুষের জন্য চিকিৎসা পাওয়া এক অসম লড়াই। মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২% অর্থ মানুষের নিজ পকেট থেকে দিতে হয়। ফলে অসুস্থতা এখনও দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ। দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠায় ঢাকা ১৭ এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, সরকারি হাসপাতালগুলোতে অতিরিক্ত চাপের কারণে স্বাস্থ্যকর্মীরা নিরুৎসাহিত হয়, তাই সেবার বন্টনও অসম। মানসম্মত চিকিৎসা পাওয়ার অধিকার এখনো লাখো মানুষের কাছে প্রতিদিনের সংগ্রাম। কারণ আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। এই যুগান্তকারী সময়োচিত এবং অত্যন্ত জরুরি পদক্ষেপ গ্রহণে সর্বাত্মক সহযোগিতার জন্য আমি সরকারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সকল সদস্যবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ। বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণতন্ত্র শুধু ভোটের মধ্যেই সীমাবদ্ধ নয়, জনগণের চাহিদা পূরণে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নই এর মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য খাতে গুণগত পরিবর্তন আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি। যে বাংলাদেশে আমাদের এই আমলে একটা দ্রুত গুণগত পরিবর্তন আসবে, চিকিৎসা ক্ষেত্রে একটা মৌলিক সমতা প্রতিষ্ঠা করা, প্রতিটি নাগরিক যাতে একটা স্ল্যাবের ট্রিটমেন্ট যাতে নিশ্চিত করতে পারে সেটাকে নিশ্চিত করা, পরেরটা যার যার সামর্থ্য অনুযায়ী। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, দীর্ঘদিনের নৈরাজ্য ও দুর্নীতি কাটিয়ে দেশকে এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আধুনিক ব্যবস্থাপনা ও পরিকল্পনার মাধ্যমে স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। ১৭ বছরের নৈরাজ্য, সরকারি অব্যবস্থাপনা, লুটপাট, চুরি, দুর্নীতি, টাকা বিদেশে পাচার করা সহ এমন ভাবে জর্জরিত করে গিয়েছে অর্থনৈতিক ব্যবস্থাপনাকে যে আমরা টাকা আমাদের হাতে নেই, তার ভিতরেও স্বচ্ছতার মাধ্যমে টাকাকে অনেস্ট মাইগ্রেশনের মাধ্যমে এক সেক্টর থেকে আরেক সেক্টরে, এক বিভাগ থেকে আরেক বিভাগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে মোটামুটি ভালোভাবে বাজেট পর্যন্ত চলার ব্যবস্থা করে দিচ্ছেন। এর আগে ৫০ শয্যার আইসিইউ ইউনিটের পাশাপাশি প্যাথোলজি প্যাভিলিয়ন ও গ্যাস্ট্রোলিভার সেন্টারের উদ্বোধন করেন ডাক্তার জুবাইদা রহমান। হাসিবুল ইসলাম শান্ত, এসএ টিভি, ঢাকা।